আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা অনুষদের দ্বিতীয় বর্ষ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের সাথে কম্পিটিটিভ রুলস নিয়ে আলোচনা করব। রুল 23 দেখো, হাউ প্লাস টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। আর হাওয়ের আগে এটা কিছুটা সলিউশন থাকবে। হি ডাজ নট নো হাউ টু প্লে ক্রিকেট। সে জানে না কীভাবে ক্রিকেট খেলতে হয়। হি ডাজন্ট নো হাউ টু প্লে ক্রিকেট। খেয়াল করো, টু এর পর সবসময় কি মূল ভার্ব বসে। এখানে প্লে শব্দটা কি মূল ভার্ব। আর হাউ টু সবসময় কীভাবে কী করতে হয় এই ধরনের অর্থ বোঝাতে গিয়ে কি এই শব্দটা এই স্ট্রাকচারটা বসে তখন। দে নিউ হাউ টু টক। তারা জানতো কীভাবে কথা বলতে হয়। দে নিউ হাউ টু টক। ডু ইউ নো হাউ টু ড্রিঙ্ক টি। তুমি কি জানো কীভাবে চা পান করতে হয়। 24 দেখো, উইথ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ উইথাউটের পরে যে ভাবটা থাকবে সেখানে অবশ্যই কি আইনজি যুক্ত একটা ভাব থাকবে, তারপরে অর্থপূর্ণ একটি নেগেটিভ কি একটা বাক্য পড়বে। উইথাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস। উইথাউট রিডিং মোর, পড়াশোনা করা ছাড়া তুমি কি পাস করতে পারবে না। উইথাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ উই ক্যান নট কিপ আওয়ার বডি ফিট। উইথাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক কসরত ছাড়া আমরা কি করতে পারবো না, আমাদের শরীর কি ফিট রাখতে পারবো না। তারপর হি উইল নট বি এবল টু রাইট ওয়েল উইথাউট রাইটিং মাচ। হি উইল নট বি এবল টু রাইট ওয়েল উইথাউট রাইটিং মাচ। এখানে উইথাউট পরে নেওয়া হয়েছে, আগে নেওয়া আনা হয়েছে কি মিনিংফুল নেগেটিভ সেন্টেন্সটাকে। সমস্যা নাই, এটা কোনো সমস্যা হবে না। তারপর দেখো 25 নম্বরে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ কি একটা কি অ্যাফার্মেটিভ কি একটা বাক্য, অর্থাৎ হাবুদা বাক্য। বাই রিডিং মোর উইল ক্যান লার্ন মোর। বাই রিডিং মোর, পড়াশোনার মাধ্যমে আমরা জানতে পারি অনেক কিছু। বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার ইউ ক্যান কিপ ইউর বডি ফিট। বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি পান করার মাধ্যমে ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, তুমি তোমার শরীরকে ফিট রাখতে পারো। উই ক্যান গেট পাওয়ার বাই ইটিং রাইস অ্যান্ড ব্রেড। এই জায়গায় আবার কী করছে, যে মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আগে নিয়ে আসছে। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি এটা কি পরে নিয়ে গেছে। আচ্ছা 26 নম্বরটা দেখো, ডট প্রোভাইডেড অথবা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট অথবা ইফ। মোট কথা হচ্ছে এই প্রোভাইডেড অথবা প্রোভাইডিং দ্যাট এই শব্দটা মূলত ইফের অর্থটা মিন করে, অর্থাৎ যদি অর্থটা বোঝায়। প্লাস মিনিংফুল সেন্টেন্স। আই উইল এগ্রি টু গো প্রোভাইডিং দ্যাট মাই এক্সপেন্সেস আর পেইড। আই উইল এগ্রি, আমি রাজি আছি, টু গো যেতে রাজি আছি, প্রোভাইডিং দ্যাট যদি আমার যে খরচটা যেটা যদি দেওয়া হয়। হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড। হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড। সে পরিশ্রম করবে বা জীবনে সে সফল হবে যদি সে কঠোরভাবে পরিশ্রম করতে পারে। আচ্ছা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি যে কন্ডিশনালগুলো আছে সেগুলো আলোচনা করবো।